সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন, আসসালাতু আসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন। আমি আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা 13 নম্বর অধ্যায় নিয়ে, 13 নম্বর সবক, কোরআন শিক্ষার 13তম ক্লাসে ইনশাআল্লাহ তাআলা। তো আজকের অর্থাৎ আমরা 12 নম্বর অধ্যায়ে আলোচনা করেছিলাম। দেখতে পাচ্ছেন লিনের হরফে বামাই হরফে ওয়াকফ হইলে মধ্যে লিন, অর্থাৎ 4 আলিফ যে টেনে পড়তে হয়, এরকম মদ 4 প্রকার। এর আগের ভিডিওগুলোতে মধ্যে তবাই, তারপরে মধ্যে বদল, আর 12 নম্বর সবকে গেছে মধ্যে লিন ও মধ্যে আওয়াজ। তো আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা 3 আলিফ। 1 আলিফ মদ 4 প্রকার এবং 3 আলিফ মদ যে টেনে পড়তে হয়, তিন আলিফ মদ, অর্থাৎ 3 আলিফ যে টেনে পড়তে হয় এরকম মদ হলো 2 প্রকার। 3 আলিফ মদ 2 প্রকার দেখতে পাচ্ছেন, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। তো মধ্যে আরজি এবং মধ্যে মুনফাসিল দোনোটাই আপনাদেরকে ইনশাআল্লাহ এই 13 নম্বর অধ্যায়ের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। এখানে আলোচনা করা হয়েছে, যে আরবি অংশটুকু দেখতেছেন, এখানে আলোচনা করা হয়েছে মধ্যে আরজি নিয়ে। মধ্যে আরজি দেখতে পাচ্ছেন, মদের হরফে বা মদের হরকতের বামের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে আরজি বলে। তো এই মধ্যে আরজি কিভাবে বুঝবেন বা কিভাবে টেনে পড়বেন, এটা আপনাদেরকে ইনশাআল্লাহ দেখিয়ে দেব। দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, মদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, আপনারা জানেন। যেখানে মদের হরফ আসবে সেখানে যদি এরকম আপনার থামার চিহ্ন থাকে, বা আপনি যদি চিহ্ন না থাকে, যদি আপনি থামেন, ওই জায়গাতে আপনাকে 3 আলিফ টেনে পড়তে হবে। এভাবে আমরা আলোচনা দীর্ঘায়ু না করে সরাসরি পড়ার দিকে চলে যাচ্ছি, খেয়াল করবেন সকলেই। বা জবর বা, ইয়া আলিফ জবর ইয়া, বায়া, নুন 2 পেশ নুন। বানান করার সময় এভাবে পুরোটা বানান করবেন, বায়া নুন। আর রিডিং বলার সময় এভাবে পড়বেন, বায়ান। এভাবে 3 আলিফ টেনে পড়বেন, মানে ইয়া আলিফ জবর ইয়া, কিন্তু এই নুনটাকেও টান দেওয়ার সময় আপনার ধরবে, ইয়ান, বায়ান। সজ্জের সি, ইয়া আলিফ জবর ইয়া, সিয়া, মিম 2 পেশ মুন, সিয়াম। সিন জবর সা, লাম খারা জবর লা, সালা, মিম 2 পেশ মুন। এভাবে মিলিয়ে পড়বেন, সালাম। গইন পেশ গু, লাম খারা জবর লা, গোলা, মিম 2 পেশ মুন, গোলাম। আইন খারা জবর আ, এই যে খারা জবরটা বেশ হইলে এখানে 1 আলিফ টেনে পড়তে হয়, ইহাকেও মধ্যে তো বাই বলে। আইন খারা জবর আ, লাম জবর লা, আলা, মিম ইয়াজের মি। দেখতে পাচ্ছেন জেনের বাম পাশে এখানে জজমালাইয়া মধ্যে হরফ, মধ্যে হরফের বামের হরফ এখানে ওয়াকফ থাকার কারণেই এজন্য এখানে 3 আলিফ টেনে পড়তে হবে। আমি আবার বলতেছি, আইন খারা জবর আ, লাম জবর লা, আলা, মিম ইয়াজের মি, আলা মি। কিন্তু যখন পুরোটা আপনারা বানান করবেন তখন কিন্তু 1 আলিফ টেনে পড়তে হবে, কিন্তু যখন ওয়াকফ করবেন তখন কিন্তু 3 আলিফ টেনে পড়তে হবে। মিম ইয়াজের মি, আলামি, নুন জবর না, আলামিন।
আমরা যাই দ্বিতীয় নম্বর লাইনে। মিম গিয়ে তাকে ধরবে, দেখতে পাচ্ছেন তাসদিদওয়ালা হরফ, তার উপরে তাসদিদ চিহ্নটি আসছে, যেন তাকে আপনাদের দুইবার উচ্চারণ করে পড়তে হবে। এভাবে বানান করে পড়বেন। একবার মিম তা পেশ মুত, তা জবর তা, মুত তা। কফ ইয়া জের ই, জেরের বাম পাশে জজমালয়া মধ্যে হরফ, মধ্যে হরফে এখানে ওয়াকফ পাওয়া গেছে, এর জন্য 3 আলিফ টেনে পড়তে হবে। ই নুন জবর না, কিন্তু বানান করার সময় 1 আলিফ টানে পড়তে হবে। যখন রিডিং পড়বেন আপনি তখন কিন্তু 3 আলিফ টেনে পড়তে হবে। মুত্তাকিন, মিম পেশ মুহ, সিন জের সি, মুহ সি, নুন ইয়াজের নি, মুহ সিনি, নুন জবর না, মুহ সিনিন। লাম আলিফ জবর লা, ইয়াসিন জবর ইয়াস, লা ইয়াস, তা জবর তা, লা ইয়াস্তা। ওয়াও উল্টা পেশ ওয়ু, লা ইয়াস্তাওয়ু, নুন জবর না। দেখতে পাচ্ছেন এখানে উল্টো পেশ আসছে, খারা জবর খারা জবর উল্টো পেশ হইলে 1 আলিফ টেনে পড়তে হয়, একে মধ্যে তো বাই বলে। এখানে 1 আলিফ টেনে পড়তে হবে, কিন্তু এখানে ওয়াকফ থাকার কারণে 3 আলিফ টান হয়ে যাবে। লা ইয়াস্তাবুন, লা ইয়াস্তাবুন। তা আইন জবর তা, লাম জবর লা, তা আলা, মিম ওয়াও পেশ মু, তা আলামু, নুন জবর না, তা আলামুন, তা আলামুন। এভাবে বানান এবং রিডিং পড়া শেষে আবার পুরোটায় আপনারা একবার রিডিং পড়ে নেবেন। কীভাবে রিডিং পড়বেন সেটা আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। এভাবে বলবেন, 3 আলিফ টেনে পড়বেন। বায়ান, সিয়াম, সালাম, গুলাম, আলামিন, আলামিন, মুত্তাকিন, মুহসিনিন, লা ইয়াস্তাগুন, তা'লামুন। এখন আমরা চলে যাব ইনশাআল্লাহ তাআলা মধ্যে মুনফাসিলের নিয়মে, যেখানে 3 আলিফ টেনে পড়তে হয়। মধ্যে আর যেটা গেল আপনার 3 আলিফ, এবং 3 আলিফ মদ যেহেতু 2 প্রকার, জন্য আমরা আরেক প্রকারটা এই ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ পড়ে নেব। আমরা চলে যাচ্ছি এরপরের পৃষ্ঠায়। দেখতে পাচ্ছেন এরপরের পৃষ্ঠায় দেখেন, এখানে বাংলাতে হেডলাইনে লিখে দেওয়া আছে মদের হরফ বা মদের হরকতের উপরে চিহ্ন চিকন। এরকম যদি চিহ্ন চিকন দেখেন, এই যে এখানে আছে দেখতে পাচ্ছেন চিহ্ন চিকন, এই যে চিহ্ন চিকন। বামে ভিন্ন শব্দে হামজা। ভিন্ন শব্দে হামজা বলতে মানে আপনার একক হামজা আসবে, যেটা ওই হরফের সাথে লেগে আসবে না। একক হামজা হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে মুনফাসিল বলে। তো মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল, অর্থাৎ 3 আলিফ টেনে পড়তে হয়। একটা হলো মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমালাওয়া, জেরের বাম পাশে জজমালাইয়া, মদের হরফ, সেটা হবে মধ্যে আরজি, যেখানে আপনারা এইভাবে পাবেন। এখন এটা হলো মধ্যে মুনফাসিল, অর্থাৎ এক কথা যেখানে আপনি চিকন চিহ্ন দেখবেন এবং বামে একক শব্দে হামজা দেখবেন, ভিন্ন শব্দে হামজা দেখবেন, সেখানে কিন্তু আপনারা 3 আলিফ টেনে পড়বেন। 3 আলিফ টেনে পড়ার পরে কিন্তু দেখবেন যে এরপরে 4 আলিফ আছে। আমরা ইনশাল্লাহ এটা পরবর্তী ভিডিওর মধ্যে ইনশাল্লাহ দেখিয়ে দেব আপনাদেরকে। এখন আমরা মধ্যে মুনফাসিলের পড়ার মধ্যে চলে যাই। সকলেই খেয়াল করেন, এইভাবে বানান করবেন। হামজা জের ই,
জাল আলিফ জবর দা, ইদা। হামজা লাম পেশ উল, ইদা উল। কফ ওয়াও পেশ কু, ইদা উলকু। এখানে যা তিন আলিফ টান হবে, মধ্যে মুনফাসিল, এখানেও তিন আলিফ টেনে পড়তে হবে। কেন? পেশের বাম পাশে জজমলা মধ্যে হরফের এখানে ওয়াকফ পাওয়া গেছে এই জন্য। ইদা উলকু। মিম আলিফ জবর মা, হামজা গয়েন জবর আগ, মা আগ, আগ। একটু চেপে পড়বেন, হালকা একটু মানে ছেড়ে দেবেন না গয়েনটাকে। আও মা আও। নুন ইয়া খারা জবর না, তিন আলিফ টেনে পড়তে হবে, অক্ফ আছে জন্য। মা আও না, মা আও না। লাম আলিফ জবর লা, হামজা কফ পেশ উক, লা উক। সিন জের সি, মিম পেশ মু, লা উকসিমু, লা উকসিমু। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। জাল ইয়াদের দি, দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জমলায়া মধ্যে হরফ, মধ্যে হরফের উপরে চিহ্ন চিকন, এই যে দেখতেছেন চিকন চিহ্ন, বামে ভিন্ন শব্দে হামজা, তাহলে এখানে তিন আলিফ টেনে পড়তে হবে। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। জাল ইয়াদের দি, আল্লাযী। হামজা ত জবর আত, আইন জবর আ, আত আ, মিম জবর মা, আত আমা, হা মিম পেশ হুম, আত আমা হুম। الذي أطعمهم। ফায়া জেরে ফি, জেরে বাম পাশে জমালাইয়া মধ্যে হরফ, উপরে চিহ্ন চিকন। ফি হামজা খারা জবর আ, এখানে ভিন্ন শব্দে হামজা, হামজা খারা জবর আ, ফি আ। দাল আলিফ জবর দা, ফি আদা। নুন জের নি, হা মিম জের হিম, নিহিম। ফি আদানিহিম। ফায়া জের ফি, হামজা খারা জবর আ, ফি আ। ইয়া আলিফ জবর ইয়া, ফি আয়া। তাজের তি, নুন আলিফ জবর না, ফি আয়াতিনা, ফি আয়াতিনা। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা। হামজা পেশ উ, ওমা উ। হালাম জের হিল, লাম জবল্লা, হিল্লা। ওমা উ হিল্লা। বাজের বি, হা খারাজের হি, বিহি। ওয়ামা উহিল্লা বিহি। হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন্না। হামজা আইন জবর আ, ইন্না আ। তয়া জবর তই, দেখতে পাচ্ছেন এখানে জবরের বাম পাশে জজমলা ইয়া, এটা কিন্তু লিনের হরফ। জবরের বাম পাশে জজমলা ওয়াও ইয়া আসলে লিনের হরফ, সেখানে টেনে পড়তে হবে না, খুব তাড়াতাড়ি পড়তে হবে। তয়া জবর তই, ইন্না আ তই। নুন খারা জবর
না, কাব জবর কা। ইন্না আ'তাইনাকা, আইন জবর আ, দাল আলিফ জবর দা, আদা। আদা, বা জবর বা, আদা বা, হা উল্টা পেশ হু। দেখতে পাচ্ছেন খারা জবর খারা উল্টা পেশ এখানে আসছে, এখানে উপরে চিকন চিহ্ন, 3 আলিফ টেনে পড়তে হবে। আযাবাহু, হামজা জবর আ, হা জবর হা, আহা দাল 2 পেশ দুন, আহাদুন। আযাবাহু আহাদুন, আহাদুনা বলতে পারবেন, বা আহাদ যদি বলেন সেটাও বলতে পারবেন, কোনো সমস্যা নেই, কারণ যেহেতু এখানে ওয়াকফ আছে তখন এই দালটা সাকিন হয়ে যাবে। আযাবাহু আহাদ। এভাবে আপনারা মধ্যে মুনফাসিল বানান এবং রিডিং পড়ার শেষে আপনারা একবার রিডিং পড়ে নেবেন। রিডিং কীভাবে পড়বেন সেটাও আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। তাহলে রিডিং যদি আপনারা একবার নিজে নিজেই যদি অভ্যস্ত হন, পড়তে পারেন, ইনশাআল্লাহ খুবই সহজ হবে কোরআন শরীফ পড়তে গিয়ে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত দর্শক, যারা এই ভিডিওর মাধ্যমে আরবি শিখতেছেন, আর কিন্তু বেশি দিন নাই, আর 5-7টা সবকের পরে কিন্তু ইনশাআল্লাহ কোরআন শরীফে আমরা চলে যাব। এই জন্য খুব দ্রুত আপনারা ভিডিওগুলো দেখে নেবেন বেশি বেশি করে, এবং তাড়াতাড়ি ইনশাআল্লাহ তাআলা তাহলে কোরআন শরীফ শিখতে পারবেন। হামজা যে না, সরি, রিডিং বলবো, বানান না, বানান যেহেতু একবার বলা হয়েছে। ইদা উলকু মা আওনা লা উকসিমু الذي أطعمهم في آذانهم في آياتنا وما أهل به إنا أعطيناك عذابه أحد عذابه أحد। এভাবে আপনারা বানান, রিডিং এবং শেষে আরেকবার রিডিং এভাবে আপনারা পড়বেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা সহজ হবে। যেন আপনি রিডিং যখন আপনি পড়বেন যেন আপনি বুঝতে পারতেছেন যে এখানে যেন বানান করে যেভাবে আপনি বুঝতেছেন, যেন রিডিং পড়ার সময় যেন আপনি বলতে পারেন, আপনার দেখার সাথ সাথ যেন আপনার মনে হয় যে এটা ইদা উলকু, দেখার সাথ সাথ যেন আপনি মনে মনে আপনি এটাকে বানান করে নিয়ে নেবেন, আপনার মনের মধ্যে পাওয়ারটি নিয়ে আসবেন, মা আও না, দেখার সাথ সাথ, তাহলে ইনশাআল্লাহ তাহলে আরও খুব সহজ হবে। সম্মানিত দর্শক, এই আজকের 13 নম্বর অধ্যায়ের মধ্যে কোরআন শিক্ষার ক্লাসের মধ্যে আজকে 3 আলিফ মদ যে 2 প্রকার সেটা দেখিয়ে দেওয়া হইল। 3 আলিফ মধ্যে আর যেটা কীভাবে পড়বেন এবং মুনফাসিলটা আপনারা কীভাবে পড়বেন, এভাবে সহজভাবে যদি আপনারা পড়তে পারেন ইনশাআল্লাহ তাআলা খুব সহজেই আপনারা কোরআন শিখতে পারবেন। তো আমরা বেশি ইনশাআল্লাহ আর দীর্ঘায়ু করব না, আমরা কয়েকটি ক্লাস পরে ইনশাআল্লাহ কোরআন শরীফের মধ্যে চলে যাব। এই জন্য যারা আপনারা এখনও ভিডিওগুলো অনেকেই দেখেননি শুরু থেকে, আপনারা সবগুলোই ভালো মতো দেখে নেবেন, তাহলে কোরআন শরীফ শিখতে খুবই সহজ হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি, দীর্ঘ হায়াত কামনা করছি। আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুক, নেক হায়াত দান করুক, ইসলামের পথে আমাদের সবাইকে চলার
তৌফিক দান করুক। সারা বিশ্বের মুসলমানদের জন্য বেশি বেশি করে দোয়া করব আমরা, যেন সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ পাক হেফাজত করেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিদায় নিচ্ছি। হাফেজ মাওলানা মোহাম্মদ মাসুদুর রহমান। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।